হ্যালো এভরিওয়ান, এখন হবে আমাদের ভেক্টর এমসিকিউ সিরিজের পার্ট হবে 4। পার্ট 4টা আমরা দেখব। তো আসলে পার্ট 4টা দেখি। পার্ট 4টা আমাদের কি নিয়ে? পার্ট 4টা হচ্ছে ভেক্টর রাশির গুণন। অলরেডি আমরা এটা পড়ে ফেলছি, কিছু কিছু ম্যাথ করে ফেলছি আমরা। দেখো, তো বলছে এ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, তাহলে এর উপর বি এর অভিক্ষেপ। তাহলে যার উপর বলবে সে থাকবে নিচে। তাহলে আমরা অভিক্ষেপটা এভাবে বের করব, উপরে হবে এ ডট বি, যার উপর বলবে নিচে হবে তার মান। তাহলে এ ডট বি আমি যদি গুণ করি 2 আর 6, 6 দুগুণ হচ্ছে 12, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, নিচে হচ্ছে মান, এর মান হচ্ছে কত? 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এই জায়গায় কত থাকে? এই জায়গায় থাকে হচ্ছে 8, 12 থেকে 8 গেলে 4, এখানে থাকবে হচ্ছে কত? 3। তাহলে 4কে 3 দ্বারা ভাগ করো, 4 ভাগ হচ্ছে 3 সমান কত বড়? 1.33। আনসার হচ্ছে কোনটা? আনসার হচ্ছে সি নাম্বারটা। আচ্ছা, বলছে এত এবং এত ভেক্টর দুইটা পরস্পর লম্ব হবে যখন এম এর মান হবে। এম এর মানটা কত আমি জানি না, আসলে একটু কথা বলে দিই। দুইটা ভেক্টরের ডট গুণফলের মান যদি 0 হয় তখন ভেক্টর দুইটা পরস্পর কি হয়? লম্ব হয়। আর যখন দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান 0 হয় তখন মনে রাখবা ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হয়। এটা একটু ভালো করে মনে রাখতে হবে, কিন্তু কন্ডিশনটা মনে রাখতে হবে। তাহলে আমরা এই দুইটা ভেক্টরের ডট গুণফলের মান 0 হলে ভেক্টর দুইটা লম্ব হবে। তাহলে আমি যদি এই দুইটা গুণ করি তাহলে পি ডট কিউ সমান সমান হচ্ছে 0। তাহলে এখানে লেখা যাবে -8 প্লাস 3m মাইনাস 4 ইজ ইকুয়াল কত? 0। তাহলে এখানে -12 প্লাস 3m ইজ ইকুয়াল 0। তাহলে m ইজ ইকুয়াল টু লেখা যাবে 12/3 মানে হচ্ছে 4। তাহলে m এর মান হবে 4। কোনটা? ডি নাম্বারটা। i প্লাস জে এর মধ্যবর্তী কোণ কত? তাহলে i প্লাস জে এর মধ্যবর্তী কোণ, তাহলে i প্লাস জে ডট i মাইনাস জে, দুইটা ডট গুণন করবা। ডট গুণন করে এভাবে লিখবা এ ডট বি সমান এই যে i এর মান ইন্টু জে এর মান, তাদের মধ্যবর্তী কোণ এ ডট বি কস থিটা। তাহলে এটার মান কেমনে বের করবো? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু কজ আলফা। তাহলে মধ্যবর্তী কোণ আমি যদি এটা দিয়ে গুণ করি, এখানে লেখা যাব আই স্কোয়ার মাইনাস হচ্ছে জে স্কোয়ার, আর এই জায়গায় কত থাকে? √2 মানে 2 কজ আলফা। তাহলে এই জায়গায় হচ্ছে কি কত হয়? আই মানে একক, এটা করবে তো, তাহলে এটা 0 2 কজ আলফা। তাহলে কজ আলফা সমান সমান হচ্ছে 0, তাহলে আলফা সমান সমান হচ্ছে 90। তাহলে কত হবে? 90 আছে কি না? আনসার হচ্ছে বি। একটু ভালো করে দেখবেন। এ প্লাস বি এবং এ ক্রস বি এর মান এবং এ ডট বি এর মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, মধ্যবর্তী কোণ কত একটু দেখি। এ ক্রস বি মানে কত? এ বি সাইন থিটা। এ ডট বি মানে হচ্ছে কি? এ বি কস থিটা। এ বি উভয় থেকে কাটা। সাইন বাই কস মানে হচ্ছে টেন থিটা। টেন থিটা সমান কত পাওয়া যাবে? 1। টেন থিটা সমান 1। টেন কত ডিগ্রির মান? 1। টেন 45 ডিগ্রির মান 1। তাহলে হচ্ছে 5/4। 5/4 কি আছে? হ্যাঁ, 5/4 45। এখানে লেখা যাবে আই ক্রস কে প্লাস জে ক্রস কে। ওকে, কত হয়? কে ক্রস আই যদি কে ক্রস আই সমান যদি জে হয় তাহলে আই ক্রস কে সমান হবে মাইনাস জে। তাহলে আই ক্রস কে সমান হচ্ছে মাইনাস জে প্লাস জে ক্রস কে। তাহলে জে ক্রস কে এটা সমান সমান হচ্ছে গিয়ে আই। তাহলে এটা সমান সমান হচ্ছে আই, মানে -j+i। আনসার হচ্ছে কোনটা? এ নাম্বারটা। নিচের কোনটি অক্ষের সমান্তরাল? আচ্ছা, এটা তো আমার অপশনে ভুল আছে, কোনটা এখানে লেখাতে হয় নাই। এটা কত? 109 নম্বর এমসিকিউ, ভেক্টর রাশির গুণন, কুমিল্লা বোর্ড 25। এটা অপশনটা একটু ভুল আছে, আমার এটা দেখতে হবে অপশনটা কি লিখছে। এটা আমি দেখি নাই। বলছে নিচের কোনটি এত অক্ষের সমান্তরাল। আচ্ছা, আমি একটু অপশনটা একটু দেখি। ওয়েট একটু। অপশনটা মেয়েটা কই? কোনটি এক্স অক্ষের সমান্তরাল? কুমিল্লা বোর্ড 25 না? হ্যাঁ, এখানে হচ্ছে এক্স অক্ষ। এটা হচ্ছে কি অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। তা আসো আমি একটু দেখাই এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এই জায়গায় কি বলছে? এখন অপশন চেক করবো। এক্স অক্ষের সমান্তরাল মানে কি? মানে আই বের হইলে তো এক্স অক্ষের সমান্তরাল হবে আই। তাহলে আমি আগে দেখি আই ক্রস জে মানে হচ্ছে কে ক্রস জে মানে কত? কে ক্রস জে মানে হচ্ছে জে ক্রস কে যদি আই হয় তাহলে এটা হচ্ছে মাইনাস আই। আচ্ছা, এরপরে আই ক্রস জে এটা হচ্ছে কে ক্রস আই মানে এটা হচ্ছে কত পাওয়া যাবে? জে।
তারপরে হচ্ছে আই ক্রস জে কে, কে ক্রস কে মানে হচ্ছে 0, আবার কে ক্রস জে কে জে এটা হচ্ছে মাইনাস আই মাইনাস কে, তাহলে আনসার হচ্ছে কোনটা? এ। আনসার হচ্ছে মনে হয় এ। আনসার এই তো, আমি একটু অপশনটা দেখি, 23, হ্যাঁ আনসার এ। ঠিক আছে, ওকে, এটা গেল মোটামুটি। অপশন চেক, এটা অপশন চেক, অপশন চেক, CHECK চেক, অপশন চেক। আচ্ছা, বলছে এম এর মান কত হলে পরস্পর সমান্তরাল হবে? এখন সমান্তরাল হওয়ার শর্ত, শর্ত হচ্ছে ক্রস গুণফলের মান 0 হওয়া অথবা সহগে। এখন এম এর মান কত বলছে? এম এর মান, তাহলে সহগের অনুপাত, তাহলে লিখতে পারবো 2/10 সমান সমান n/-5 সমান সমান -5/-25। তাহলে এখানে লেখা যাবে 1/5 ইজ ইকুয়াল টু n/-5 ইজ ইকুয়াল টু 1/5। তাহলে n এর মান কত পাওয়া যায়? n এর মান পাওয়া যায় -1। হ্যাঁ, n এর মান পাওয়া যায় -1। শেষ কাজ, শেষ। দুইটা বোর্ডে আসছে, সো একটু ভালো করে দেখবা। তিনটি ভেক্টর পি কিউ আর একই তলে অবস্থান করবে। তাহলে তিনটা ভেক্টর একই জায়গায় অবস্থান করা মানে হচ্ছে যে কোনো দুইটা ক্রস গুণফলের মান অপরটা ডট গুণফলের মান 0 হওয়া। যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণনের সাথে অপরটা ডট গুণফলের মান যদি 0 হয়, ভেক্টর তিনটা কি হবে? সমতলীয় হবে। নিচের কোনটি স্কেলার গুণনের ধর্ম? একই ভেক্টরকে দুইবার নিলে গুণফল 0 হয়। একই ভেক্টরকে দুইবার নিলে গুণফল 0 হয়। আচ্ছা, কি গুণফল? ক্রস গুণফল না ডট গুণফল? পরস্পর লম্ব দুটি ভেক্টরের গুণফল 0 হয়। তারপরে বলছে পরস্পরের সমান্তরাল ভেক্টরের, পরস্পর সমান্তরাল দুটি ভেক্টরের গুণফল 0 হয়। একই ভেক্টরের দুইবার নিলে মধ্যবর্তী কোণ 0 হয়। একই ভেক্টর দুইবার নিলে মধ্যবর্তী কোণ 0। একই ভেক্টরের দুইবার নিলে, তাহলে ধরো আই একটা ভেক্টর, যে একটা আই একটা ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ 0। তাহলে আনসার হচ্ছে কোনটা? আনসার হচ্ছে ডি নাম্বারটা। আনসার হচ্ছে ডি, ডি 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 আনসার হচ্ছে ডি। এটা কোনটা? সিলেট বোর্ড 21। পরস্পর দুটি ভেক্টরকে দুইবার নিলে, দুইটা ভেক্টরকে দুইবার নিলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা দেখি একটু। না, এটা তো স্কেলারও বলে নাই, সরি, এটা অপশনটা হবে না, এটা হবে না, সরি। হ্যাঁ, গুণফল 0 হয়, পরস্পর দুটি ভেক্টর গুণফল 0 হবে। লম্ব, হ্যাঁ, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় এ ডট বি, তাহলে মধ্যবর্তী কোণ হবে 90। সেক্ষেত্রে ডট গুণফলের মান কত হবে? 0। ঠিক আছে, স্কেলার, ও আচ্ছা, আমি এটা খেয়াল করি নাই স্যার, স্কেলার গুণফল বলছে, পরস্পর কি হবে? লম্ব হবে। ঠিক আছে, স্কেলার গুণনের উদাহরণ কোনটি? স্কেলার গুণন অবশ্যই কাজ। তারপরে হচ্ছে চিত্রে ভেক্টর স্কেলার গুণফলের মান কত? স্কেলার গুণফল মানে এ ডট বি সমান এ বি কি থিটা কস থিটা। 4 মানের 5 মানের ভেক্টর মধ্যবর্তী কোণ, এটা তোমাদের কাজ। বি এর উপর এর অভিক্ষেপ, যার উপর বলবে এ ডট বি, কার উপর বলছে? বি এর উপর, বিটা নিচে, হ্যাঁ আনসার হচ্ছে সি। এরপরে বলছে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এর উপর বলছে এর উপর বললে তাহলে বি কস থিটা, এর উপর বলবে বি কস থিটা। আচ্ছা, তারপরে কি এর উপর? এগুলো এখন পারা উচিত, আপনাদের, এগুলো এখন পারা উচিত। লম্ব বিক্ষেপ এগুলো পারা উচিত। এটা আমি একটু দেখাই দিই। তাহলে এখানে লেখা যাবে আই ডট কে প্লাস জে ডট কে। তাহলে খেয়াল করো, মনে রাখবা আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এটার মান হচ্ছে 1, আই ডট জে, জে ডট কে, কে ডট আই, এটার মান হচ্ছে কত? 0। তাহলে এটার মানও 0 প্লাস এটার মানও 0, আনসার হচ্ছে 0। শেষ, আনসার হচ্ছে সি। ভালো করে দেখবেন, এটা আপনাদের কাজ, এ ডট বি সমান 0 হলে ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত সি। এ এবং জে, তার মধ্যবর্তী কোণ কত? জে এবং আই প্লাস জে ডট আই প্লাস জে এর মধ্যবর্তী কোণ। তাহলে মধ্যবর্তী কোণ আমি লিখতে পারবো 1 ইন্টু √2 ইন্টু কজ আলফা। আচ্ছা, এখানে আই ডট জে প্লাস জে ডট জে ইজ ইকুয়াল টু √2 কজ আলফা। তাহলে এখানে আর কত থাকে? জে ডট আই 0 প্লাস 1 সমান √2 কজ আলফা। তাহলে কজ আলফা সমান সমান হচ্ছে 1/√2। কত ডিগ্রি মান? 1/√2 কজ 45 ডিগ্রির মান। তাহলে আলফার মান হবে 45 কি আছে নি? হ্যাঁ, সুন্দর এমসিকিউ। আর মানে এটা তোমাদের কাজ। এখন কোনো ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ অবশ্যই 0 ডিগ্রি, এটা আমরা করে ফেলছিলাম প্রথমেই। এফ আর মধ্যবর্তী কোণ কত? দেখো এফ ডট আর
সমান সমান এফ এর মান ইন্টু আর এর মান ইন্টু কস কত আলফা, তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে এফ ডট আর, নিচে হচ্ছে এফ এর মান ইন্টু আর এর মান। ঠিক আছে, তাহলে এখন পরে এখান থেকে ক্যালকুলেশন করলে যা পাওয়া যাবে তাই আনসার। এটা আপনাদের কাজ, এ মাইনাস বি নির্ণয় করো। এ ডট বি সমান 0 হলে বোঝাই ভেক্টর দুটো পরস্পর লম্ব, এ ও বি পরস্পর সমান্তরাল, এর উপর ভি এর হচ্ছে লম্ব। এটা হচ্ছে 45, এটা আমরা অলরেডি করে ফেলছিলাম একবার। ঠিক আছে, এগুলো সবগুলো তোমাদের কাজ। পিও কিউ লম্ব হওয়ার শর্ত ডট গুণফলের মান 0 হবে, ভেক্টর দুটোর লম্ব হবে এম এর মান কত হলে। এ ক্রস বি সমান কি লেখা যাবে, এ বি সাইন থিটা, সাথে বসবে এইটা, তাহলে এ বি সাইন থিটা যেহেতু নাই, তাহলে আনসার হচ্ছে এখানে কোনটা হবে, আনসার হবে সি নাম্বার। সাইন থিটার সাথে একটা ইটা বসার কথা, ভুলে এটা দিবা না কিন্তু। দেখো আমরা এ ক্রস বি সমান কি লিখতে পারি, এ ক্রস বি সমান লিখতে পারি এ বি সাইন থিটা ইটা। এখন আমার এই জায়গাতে ইটা নাই, তাহলে আবার লিখতে পারবো এ ক্রস বি সমান সমান এখানে মাইনাস বি ক্রস কত এ, এটা লিখতে পারি। তাহলে আনসার হচ্ছে কত, সি। এন এর মান কোন দিকে হবে, নিচের দিকে, তাহলে নিচের কোনটা, এন ক্রস আই মাইনাস এন ক্রস আই এর মান কত, এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান। তাহলে এ ক্রস বি এটারই অপশন ঠিক আছে, অপশন তো ঠিক থাকারই কথা, এটা অপশন ঠিক আছে কিনা, টাইফারের ভয়ে তো ভুল লাগতেছে আমার অপশন টাইপগুলো ঠিক আছে কিনা আমি একটু দেখতে হবে, তাও একটু চেক করে দিই। ওয়েট একটু চেক করে দিই। হ্যাঁ, যেহেতু মাইনাস বলছে তাহলে বি ক্রসটা আগে আসবে, তাহলে বি ক্রসটা আগে আসলে এটা কোনটা হবে, এ না, ঠিক আছে অপশন ঠিক আছে, এ ক্রস বি না বি ক্রস এ, ঠিক আছে। উপরে হবে এ ক্রস বি ক্রস এ ডিভাইডেড বাই বি ক্রস এ ক্রস বি এর মান। বলছে এত এবং এত মানে দুইটা বল একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তাদের গুণফলের মান কত, দেখো দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, এদিকে একটা বল এদিকে একটা বল, তাদের লম্বভাবে ক্রিয়া, তাদের মধ্যবর্তী কোণ 90, তাদের মধ্যবর্তী গুণফলের মান কত হবে, অবশ্যই 0। এ প্লাস বি হোল স্কয়ার। আসো, এই একটা খুব সুন্দর একটা প্রশ্ন, এটা একটু চেক করা উচিত। দেখো এটা একটু আমি দেখাই দিই। তাহলে আমার বলছে এটার মান বের করতে হবে, তাহলে দেখো তো এ ক্রস বি হোল স্কয়ার এটার মান, তাহলে এ ক্রস বি হোল স্কয়ার মান যদি বের করতে চাই আগে আমার লিখতে হবে এ ক্রস বি মানে কি, এ বি সাইন থিটা কত স্কয়ার হোল স্কয়ার, তাহলে এ বি সাইন থিটা মানে কি এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার থিটা। তো সাইন স্কয়ার থিটার পরিবর্তে কত লেখা যাবে, 1 মাইনাস কজ স্কয়ার থিটা, 1 মাইনাস কি থিটা, 1 মাইনাস কজ থিটা, আবার 1 মাইনাস কজ স্কয়ার থিটার পরিবর্তে কি লেখা যায় একটু শুনে, কজ স্কয়ার থিটার পরিবর্তে কি লেখা যাবে, কজ স্কয়ার থিটা। এখন আমি যদি এ বি দ্বারা গুণ করে দিই জায়গায় ভিতরে, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার কজ স্কয়ার থিটা, এটা লেখা যাবে এ ডট বি, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ ডট বি কত স্কয়ার হোল স্কয়ার, এ ডট বি কত স্কয়ার হোল স্কয়ার। আনসার কত, আনসার কি এ কি না, হ্যাঁ আনসার মনে হয় হচ্ছে এ, আনসার কি এ, দাঁড়াও আনসার তো এই না, আনসার হচ্ছে আনসার এ তো হওয়ার কথা, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ ডট বি হোল স্কয়ার, হ্যাঁ আনসার হচ্ছে এ। এখানে অপশনটা ভুল আছে স্যার, এখানে অপশনটা ভুল আছে, ওকে ঠিক আছে, এখানে অপশনটা ভুল আছে, আনসার হবে এ, এটা এখন তোমাদের কাজ, এটা সংশোধিত প্রশ্ন, এটা তোমাদের কাজ। এ সমান এত বি সমান এত, তাহলে এ ক্রস বি এর মান কত, এটা আপনাদের কাজ, এটা আপনাদের কাজ, এটা অলরেডি করানো হয়ে গেছে, এটা আপনাদের কাজ, কর নির্দেশ করে এটা আপনাদের কাজ। হ্যাঁ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, ওকে সমস্যা নেই, একটু খেয়াল করেন এই প্রশ্নটা একটু দেখাই, একটু খেয়াল করেন। এখানে যে এটা আছে এটা কোন তলে আছে, ওয়াই আর এক্স তলে, তাহলে ওয়াই আর এক্স তলে থাকলে এখানে হবে 1 1 0, আর সিটা আছে কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, এটা হবে 0 0 2। হ্যাঁ, তাহলে আমার এখন আমি ওসি জানি, এই যে আমার ক্ষেত্রফলটা লাগবে, ওসি কত, ওসি হচ্ছে 2k, ওয়েটা কত, ওয়ে হচ্ছে কত আই প্লাস হচ্ছে জে। এখন এটা কি দুইটা বাহু নির্দেশ করলে তাদের ক্ষেত্রফল, তাহলে আমি লিখতে পারবো ওসি ক্রস ও এ, এটার মান বের করব, যা পাওয়া যায় সেটা হচ্ছে আমার আনসার। এটা বাকিটা তোমরা করবা, এমও এন ভেক্টরের, ঠিক আছে, সব কি চলতেছে,
এম ও এন ভেক্টর দ্বারা গঠিত তলের উপর লম্ব একক ভেক্টর, কোন একটা ভেক্টরের ক্রস গুণন বাই তাদের মান, হ্যাঁ ক্রস গুণন ডিভাইডেড তাদের মান, আনসার হচ্ছে এ। এবার ওকে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল, সন্নিহিত বাহু ধরে অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি এর মান, আই ক্রস জে সমান সমান হচ্ছে গিয়ে কে। আচ্ছা এগুলো সবগুলো সহজ, এখন পারা উচিত, এটা করাই দিছিলাম এই টাইপ, এগুলো সবগুলো করানো হয়েছে। আই ক্রস জে লম্ব দিকে অপশন চেক করবেন, এটাও সেম প্রশ্ন, এটাও সেম প্রশ্ন, ও এগুলো সেম প্রশ্ন, কোনো সমস্যা নাই। হ্যাঁ এই টাইপের কোশ্চেন করানো হয়ে গেছে অলরেডি, এই টাইপের কোশ্চেন করানো ডান, এটাও ডান, এটাও ডান, ডান এগুলো সব ডান, ডান, হ্যাঁ এগুলো সব ডান। এই ভেক্টরগুলো আমি এই ম্যাথগুলো আমি করাই দিছিলাম, সবগুলো করাইছিলাম টাইপ ওয়াইজ। আচ্ছা ক্যালকুলাসটা একটু পরে যাই।